বুজুর্গ ছিলেন দেওবন্দের আলেম, ছাত্ররাও জানেন ওনার বাসার ঘটনা। বাসায় যাইতেন, একটু বিলম্ব হইলেই দরজা খুলতো না। দেওবন্দের হুজুর গিয়া বলতেন, আমি তো আসছিলাম, দেখেন দরজা যদি মেহেরবানি করে আপনি খোলেন তো ঠিক আছে, না হইলে তো আমি দারুল উলুমের দিকে রওনা হইলাম। কোনো খবরই নেই, সোজা রওনা। বরিশাল ইবাদুল্লাহ মসজিদ, যারা বরিশাল জানেন তারা ইবাদুল্লাহ মসজিদও চিনেন। ইবাদুল্লাহ মসজিদ হলো বরিশালের বাইতুল মোকাররম, ঢাকার বাইতুল মোকাররম ওখানের। এখন সেই ইবাদুল্লাহ মসজিদের খতিব হযরত মাওলানা এনায়েতুর রহমান বেগ রহমতুল্লাহি আলাইহি, উনি হলেন সারসিরার হযরত নেসার আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহির মেয়ের জামাই। তার মানে ওনার ঘরে হইল হযরত নেসার আহমদ সাহেবের মেয়ে। কত বড় ব্যাপার! এখন উনি মাদ্রাসা, মসজিদ সব ডিউটি, অনেক বড় মানুষ ছিলেন। সব ডিসি, এসপি, সচিবরা পায়ের কাছে গিয়ে বসে থাকতেন। সব শেষ করে বাসায় যেতেন, বাসার দরজায় গিয়ে দাঁড়াইতেন। খাদেম এনায়েতুর রহমান হাজির, আপনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলির সাহেবজাদি, দিনভর আপনি কষ্ট করছেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী করছেন, যদি খাদেমের জন্য একটু দরজাটা খুলে দিতেন বড় মেহেরবানি। কোনো খবর নাই, উনি ঘুমায় গেছেন, জানেন না আল্লাহর বান্দি। আর উনিও সতর্কভাবে আওয়াজ দিতেন, সজাগ থাকলে শুনবে, ঘুমে থাকলে আর কোনো ঘুম থেকে জাগবে না। এক দুইবার ডাক দিয়ে চলে আসতেন যে আল্লাহ আমি তো গেছিলাম, আমার তো সুযোগ হয় নাই, চলে আসছি। আমরা হইলে কি দরজা পিটায়া 999 ফোন দেওয়া হইলেও ভাঙ্গাইতাম, ঠিক না? যে মরানা যেতা ফায়ার সার্ভিসের লোক এসে যেত, সব এসে যেত, কি না কি ব্যাপার সবার খোঁজ নিয়ে জানা গেল, ঘুমে আস খুলতেই হবে। এমন লাথি, এক এক ফ্ল্যাট বাড়িতে এরকম শোনা যায়, অমুক জায়গা ভাঙচুর চলতেছে, কি ভিতর থেকে দরজা খোলে না, এই জন্য যিনি বাহির থেকে আসছেন উনি যতটুক শক্তি আছে বাড়িওয়ালার দুয়ারে যাক আর যা যাক উনি ভেঙে ফেলতেছেন। আরে বা এত কেন? আগের থেকে খোঁজ খবর রাখা চাই, একটু ধৈর্য সবরের পরিচয় দেওয়া চাই। হ্যাঁ, বাসাওয়ালাদেরও সতর্ক থাকা চাই যে আমার লোকজন আসবে। মোবাইল বালিশের নিচে কিংবা রান্নাঘরে রেখে সেদিন ঘুমানো না চাই। মাথার কাছে মোবাইল রাখা চাই, রিংটোন ফুল দিয়া রাখা চাই, কান সজাগ থাকা চাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছিলেন, আমার জীবনে কোনোদিন খাদিজা যতদিন জীবিত ছিল দ্বীনের খেদমত করে এসে একবারের পর দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে, আওয়াজটা দিতেই খাদিজা দরজা খুলে দিত। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি ঘুমাও না? বলে হ্যাঁ ঘুমাই। তো কেমনে এত জলদি ঘুম থেকে উঠাইসা দরজা খুলো কেমনে? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। যে আমার নবীজি বাইরে গেছেন দ্বীনের খেদমত করবেন, আর আমার ঘরের দরজায় আইসা নবীজি কষ্ট করবেন, এই জন্য আমি হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় চোখ লাগিয়া ঘুমাইতে থাকি। আপনি আওয়াজ দিলেই সাথে সাথে আল্লাহ পাক হযরত খাদিজার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। কি মানুষ ছিলেন! তো নিজেরা একটু একটু সবর করা। সব ঘরের মা বোনরা তো এক জ্ঞানের হন না, কোন ঘর থেকে আসছেন সেভাবে পারিবারিক শিক্ষা দীক্ষা তাদের মজ্জা ভিতরে ঢুকে যায়। যেভাবে মাকে দেখছে, যেভাবে বোনকে দেখছে, ফুফুদেরকে দেখছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ওই চরিত্রটাই তার মধ্যে থাকে। এটাকে চেঞ্জ করতে হবে আমার আপনার, একটা নতুন জগৎ, যে সে তার মা কেমন, বোন কেমন, ফুফু কেমন সব বাদ, সবার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি রেখে একটা নতুন জগৎ সাজানো। ধীরে ধীরে কিছু দিনই তালিম, দিনই কিছু কথা, একটু রেয়াত, একটু ঘরের খেদমত ইত্যাদি